হাসান, আমি ভাবছি আজকের দুপুরে রান্নাটা আমি রান্না করব। সো তোমার জন্য কি রান্না করব যদি একটু বলতে। আমি আজকে আসতে পারবো না, আর তুমি মোটেও আসবে না বলে দিচ্ছি। না, তুমি আজই আসবে। আজ বিকেলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। না না না, আজকে বিকেলে আমি আসতে পারবো না মোটেও। এখনই সময়, তোরে আমি এখনই বালিশ চাপা দিয়া মাইরা ফেলাম। বুঝলি ফটিক, আজকের কাজটা আরেকটুর জন্য সফল হইতে পারলাম না, শুধুমাত্র ওই হাসানের বাচ্চার জন্য। ইস। আচ্ছা মামা, আমি আপনাকে এখন থেকে মামা বলে ডাকবো নাকি সাহেব বলে ডাকবো? তোর যা ভালো মনে হয় তাই বলে ডাক, শুধুমাত্র মুখটা বন্ধ কইরা হাতটা একটু চালা। কথাটুক বলেন কি আপনি মামা? আমরা গরিব মানুষ, আমার পেট ভরাতে গেলে মুখ চলানি লাগে। আমি আমার হাত দিয়ে আপনার পা টিপতেছি আর মুখ দিয়ে কথা বলতেছি, এখানে সমস্যার কি হলে? সমস্যা আছে তোর, আল্লাহর রাস্তা তোর কাছে দোয়াই লাগে, তুই কথা কম কয়ে শুধু হাতটা চালা, টিপা দে। আচ্ছা মামা, আমার সরল মনে একটা কথা ভাসতেছে খালি। কি কথা কয় ফেলবো? আর বল। বলছি এখন থেকে কি আপনি বাড়িতে থাকবেন নাকি? কেন, এই বাড়িতে থাকলে তোর কোনো সমস্যা? আমি কিন্তু সত্যি সত্যি তোর থাবড়া সব দাঁত আমি ফালাই দেবো, ফাজিল কোথাকার। হ্যাঁ ফটিক, বাইরে যা, আমরা মামার সাথে কিছু কথা বলবো। মামা যাবো তো কারে বইরে সুচ যা। যাচ্ছি মামা। বয় কি হইছে? মামা, তুমি যেমনটা বলেছিলে, যেভাবে বলেছিলে আমরা ঠিক সেভাবেই কাজ করছি, কিন্তু কিছুই তো হচ্ছে না, বরং হিতে বিপরীত হচ্ছে। হ্যাঁ মামা, ও আমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছে তুমি জানো? যেই হাসান আমাদের চোখে চোখ রেখে কথা বলার সাহস পর্যন্ত পেত না, আর সেই হাসান চোখে চোখ রাখা তো দূরের কথা, আমাদের উপরে গলা উঁচু করে কথা বলে। হ্যাঁ, হাসান এখন একটু মিসবিহেভ করবে, তোদেরকে একটু সহ্য করতে হবে। আর তোরা যদি সহ্য না করে মাথা গরম করে উল্টা যদি হাসানের সাথে খারাপ ব্যবহার করিস, তাতে কিন্তু তোরাই বিপদে পড়ে যাবি, কথাটা মাথায় রাখতে হবে। কিন্তু মামা, আমরা আমাদের বাড়িতে থেকে ওর খারাপ ব্যবহার সহ্য করব? এটা কিভাবে সম্ভব? আরে বাবারে, এটা তো শুধুমাত্র সাময়িক সময়ের জন্য, আর এতেই যদি তোরা সহ্য করতে না পারিস তাহলে হবে? শোন, আমি এখন একটা বুদ্ধি দিব, এই বুদ্ধি অনুযায়ী যদি তোরা চলতে পারিস তাহলে আমাদের প্ল্যান সাকসেস হবে। তার আগে বলতো, হাসান কোথায়? ঘরে আছে না বাহিরে? ও তো বাড়িতে নেই, আর এজন্যই তো আমরা তোমার কাছে এসেছি একটু কথা বলার জন্য। আচ্ছা ভীম, শোন, আমি যতটুকু জানি রাতে তোর ঘরে হাসান ঠিকই ঘুমায়, কিন্তু তোর বিছানায় ঘুমাইতে পারে না, ও নিচে ঘুমায়, মানে মাটিতে ঘুমায়। তুই যেটা করবি, আজকে তোর বিছানায় ওকে ডাকবি, পারবি না? কি? এটা তুমি কি বলছো মামা? তোমার মাথা ঠিক আছে? আমি ওই ছোট লোক হুজুরটাকে কাছে কেন রাখবো? আরে বাবারে, আমি কি বলতে চাচ্ছি সেটাকে বোঝার চেষ্টা কর, আমার কথাটা আগে শোন। আমার কথা যদি না শুনিস তাহলে কিন্তু প্ল্যান অনুযায়ী আমরা আগাইতে পারবো না, বুঝছিস? না মামা, আমি পারবো না। ওই ছোট লোক হুজুরটার সাথে একই বিছানায়, ছি ছি ছি, এইটা আমার দ্বারা হবে না। তাহলে আর কি করার আছে? তোদের যা ভালো মনে হয় তোরা তাই কর, এর মধ্যে আমাকে আর জড়াইস না। পরে যখন তোদের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে না, তখন টেরটা পাবি। মামা, তুমি রাগ করছো কেন? তুমি একটু মাথাটা প্লিজ ঠান্ডা করো। সমস্যা নাই, তুমি যা বলবে মিম আজ থেকে তাই করবে। মিমকে সেটাই করতে হবে। আচ্ছা শোন, হাসান যখন দেখবে তুই তাকে মাটিতে শুতে না দিয়ে বিছানায় শুতে দিচ্ছিস, তখন কি হবে জানিস? হাসান তোর প্রতি একটা আস্থা তৈরি হবে, বিশ্বাস তৈরি হবে, তোর প্রতিও দুর্বল হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি যা বলবো ঠিক সেইভাবে প্ল্যান অনুযায়ী চলতে হবে, বুঝতে পারছিস? আচ্ছা, তার একটা ফোন আসছে, তোরা একটু কথা বল, আমি আসতেছি। তারা ঠিক আছে। হ্যালো। মামা এটা কি বলতে, এটা সম্ভব? আমিও তো বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, বাজারে যাচ্ছিলাম তো, যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়, আনার দরকার হয়, আমাকে বলতে পারেন, আমি নিয়ে আসবো। না, আমার কিছু লাগবে না, আমার সব কিছুই আছে। না, যদি প্রয়োজন হয় বলেন। না,
কিছু লাগবে না, তুমি বাজারে যাও, সমস্যা নেই। আচ্ছা মামা, ঠিক আছে। কি ব্যাপার হাসান, তুমি কোথায় যাচ্ছ? ভাইজান বাজার করতে যাচ্ছি। তুমি এই গরমের মধ্যে বাজারে যাবে? আমাদের একটা মান সম্মান আছে না? তুমি তো এবারে জামাই। কেন ভাইজান, সবসময় তো আমিই বাজার করি, রোদ বৃষ্টি এর মধ্যেও বাজার করে নিয়ে আসছি। আরে শোনো, আগে যা হয়েছে হয়েছে, এখন থেকে বাজার আমি করব। সমস্যা না, আপনাকে বাজারে যেতে হবে না, আমিই যাচ্ছি। আরে দাও না, দাও, আমি যাচ্ছি, যাও। হাসান, আমি ভাবছি আজকের দুপুরে রান্নাটা আমি রান্না করব। সো তোমার জন্য কি রান্না করব যদি একটু বলতে। কি বলছো, তুমি রান্না করবে? আরে হ্যাঁ, আমি রান্না করবো, তাতে দোষের কি বলো? তাছাড়া আমি তো একটা মেয়ে মানুষ, আমার বিয়েও হয়ে গেছে, আর বিয়ের পর মেয়েদেরই রান্না করতে হয়। তাই ভাবলাম দায়িত্ব থেকে আর কতদিন এভাবে লুকিয়ে থাকবো বলো। আজ থেকে আমি রান্না করাটা শুরু করছি। কি রান্না করবো বললে না তো? না না, আমার জন্য আলাদা কিছু রান্না করা লাগবে না, সবার জন্য যেটা করবে আমি সেইটাই খাবো। আচ্ছা ঠিক আছে, বাইরে তো অনেক রোদ পড়েছে, তুমি যাও রুমে গিয়ে রেস্ট করো, আমি রান্নাঘরে যাচ্ছি, দেখি কি রেডি করা যায়। হাসান মনে হয় খুব দুশ্চিন্তায় পড়ে গেলে। হ্যাঁ মামা, আচ্ছা ওরা কি ওদের ভুলটা বুঝতে পারছে? না, ওরা ওদের ভুল বুঝতে পারেনি। ওরা তোমার সাথে যেটা করছে সেটা অভিনয় করছে। অভিনয় করছে? কি বলছেন মামা? ওরা তাহলে আমার থেকে বাজারে ব্যাগ নিয়ে বাজার করতে চলে গেল, আবার মিমও রান্নাঘরে রান্না করতে চলে গেল, মানে এই সমস্ত কিছু কি সবই অভিনয়? হাসান, আমি তোমাকে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। তোমার শ্বশুর মানে আমার দুলা ভাই বাড়ি থেকে উধাও হওয়ার আগে তোমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে, কারণ তুমি একটা ভালো ছেলে। ওরা তোমার সাথে এই কারণেই ভালো অভিনয় করছে, তোমাকে বিশ্বাস করাতে বাধ্য হচ্ছে যে ওরা ভালো হয়ে গেছে। মামা আপনি এটা কি বলছেন? আমি তো সম্পত্তির কোনো কিছু চাই নাই, আমার তো সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। হাসান, না, আমি তোমাকে এখন যে কথাটা বলবো সেটা খুব মনোযোগ দিয়ে তোমাকে শুনতে হবে। ওরা ভালো হওয়ার অভিনয় করছে, বাট ওরা ভালো হয়নি, কারণ আমার দুলা ভাই মানে তোমার শ্বশুর তোমার নামে এই বাড়ির সকল সম্পত্তি, স্থাবর যা সব কিছু তোমার নামে লিখে দিয়ে গেছে। ওরা কানা করিও ভাগে পায়নি। এই কারণে স্বামী হিসাবে তোমার সাথে মিম মানে আমার ভাগ্নি ভালো সাজার অভিনয় করছে, আমার ভাগ্নিও ভালো সাজার অভিনয় করছে। আসলে ওরা মন থেকে ভালো হয়নি। শিক্ষা কিভাবে, কেমনে শিক্ষা দিব? তুমি একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে মিম তো তোমার ঘরের বউ, ওকে তোমার শাসন করতে হবে। আমার ধারণা ওকে যদি তুমি ঠিকঠাক মতো শাসন করতে পারো তাহলে ও সঠিক পথে চলে আসবে, তোমাকে মন থেকে স্বামী হিসাবে গ্রহণ করবে। আর তা না হলে তুমি যদি এই কন্ট্রোলটা হাতে না নিতে পারো, মিম অথবা আমার ভাগ্নি কেউ ভালো হবে না। মামা হিসাবে আমি এটা সহ্য করতে পারবো না, আমি কখন এটা মেনে নিতে পারবো না। তুমি পারবে না, মিমকে তুমি শাসন করে তোমার নিয়ন্ত্রণে আনতে। আচ্ছা ঠিক আছে মামা, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। তাহলে যাও, শুভ কাজে দেরি করতে নেই, তুমি তোমার কাজ শুরু করে দাও। আচ্ছা মামা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গার পানি কোন জায়গায় নিয়ে ঘোলা করতে হয় এইটা আমার ভালো করে জানা আছে। এই রান্না করতে কার ভালো লাগে? কেন যে মামার কথা শুনতে গেলাম? ইস, কখনো রান্না করিনি, আরে মা আমার কথা মতো এখন আমাকে দোজখানে রান্না করতে হচ্ছে, তারপর ওই শয়তান হুজুরটার জন্য। কোনটা লবণ কোনটা হলুদ কোনটা মরিচ কিচ্ছু জানি না, জীবনে প্রথম রান্না করছি, না জানি কি দিয়ে দিচ্ছি কে জানে। হ্যালো, হ্যালো, আচ্ছা তুমি কি এখন আমাকে ভুল বলছো? আই
তুমি আবার এই সময় আমাকে কেন ফোন দিতে গেলে? তোমাকে আমি বলেছি আমাকে আর কখনো ফোন দিবে না। এমনি আমি কত ঝামেলার মধ্যে আছি। দেখো মিম, তুমি আমাকে আর ভুল বোঝো না। এবারের মতো না হয় সব কিছু ঠিকঠাক করে নাও। ঠিকঠাক করে নেব? কি ঠিকঠাক করে নেব? হ্যাঁ, তুমি কি কোনো কিছু বাকি রেখেছো? শোনো, তোমাকে ভাইয়া মোটেও পছন্দ করে না। ভাইয়া আজকেও আমাকে বলেছে আমি যেন তোমার সাথে কোনোভাবেই যোগাযোগ না করি। তুমি আর আমাকে ফোন দিও না, রাখো। তুমি আমাকে কি বলতে চাচ্ছ? তোমরা এই গ্রাম ছেড়ে তোমার জীবন থেকে চলে যেতে বলছো, নাকি এই পুরো পৃথিবী ছেড়ে চলে যেতে বলছো? আরে আরে আরে, তুমি পাগলামি কেন করছো? শোনো, এখন তো পরিস্থিতি একটু গরম, তাই না? একটু ঠান্ডা হও না, একটু রিল্যাক্স হও, পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক, তখন আমি তোমার কাছে চলে আসবো, কেমন? আচ্ছা, তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর আমি তো তোমাকেই চাই। হ্যাঁ, আমি হয়তো মাঝে মাঝে অনেক ভুল করে ফেলি, তারপরেও তো আমি তোমাকে ভালোবাসি, তাই না? দেখো, একটা কথা বলছি, ভালোভাবে শুনে নাও। তুমি যদি আমার না হও, আমি কিন্তু নিজেকে একদম শেষ করে ফেলবো। আজ বিকেলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। এই না না না, আজকে বিকালে কোনোভাবে আসা সম্ভব না। আমি আজকে আসতে পারবো না, আর তুমি মোটেও আসবে না বলে দিচ্ছি। না, তুমি আজই আসবে। আজ বিকেলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। এই না না না, আজকে বিকেলে আমি আসতে পারবো না, মোটেও কথা। এই যে নিচ থেকে রান্না করতে এসে রান্না না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলা হচ্ছে? এই, আমি কার সাথে কথা বলেছি তা তোকে কেন বলবো? হ্যাঁ, যাই এখান থেকে। হাসান, আসলে জীবনে প্রথমবার রান্নাঘরে এসেছি, কোথাও না কিছু খুঁজে পাচ্ছি না, তাই মেজাজটা খুব গরম, তোমার উপর রিয়াক্ট করে ফেলেছি, সরি। রান্নাঘরে রান্না করতে এসেছো নাকি ফোনে কথা বলতে এসেছো? না না না, আমি রান্না করছি, এই যে রান্না করছি। শোনো, সারাদিন রান্না বাড়া নিয়ে ব্যস্ত থেকো না। যখন আজান হয় নামাজটা পড়ে নিয়ে তারপরে খাবার রেডি করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ধুর, এই ঝামেলা আমার ভালোই লাগে না। এখন কিনা ওই হুজুরটার জন্য, ছোট লোক ফকিনিটার জন্য আমাকে রান্না করতে হবে, আমার নিজের হাতে খাওয়াতে হবে। ইচ্ছা তো করছে ওকে শেষ করে দিই তরকারির মতো। যা গরম পড়ছে, গরমে বাজার করা যায়? উফ, জীবনে যা করিনি, এই হুজুরের জন্য এই গরমের মধ্যে তাই করা লাগছে। এত বাজারে গরমের মধ্যে টানি আনা যায়? কি হলো? সেই কখন বাজারে গেছেন? বাজার করতে এত সময় লাগে? এই, আমি বাজার কতক্ষণ ধরে করছি না করছি, তোকে কৈফিয়ত দিতে যাবো কেন? ভাইজান, আপনার কথাটা একটু কেমন যেন লাগছে, এত আওয়াজ কেন? মুখ ফসকে এক্ষুনি আমার আসল রূপটাও সামনে চলে আসছিল। আরে না, আসলে হয়েছে কি, মানে আমি তো কখনো বাজার করি নাই, এজন্য এদিক ওইদিক বাজার সাথে করতে করতে দেরি হয়ে গেল। শোনেন, আজকের পর থেকে তো আপনাকেই বাজার করতে হবে। কি? আমি কি প্রতিদিনই বাজার করব? তাহলে বাড়িতে ফটিক আছে কি করতে? ফটিককে অন্য কাজে দিয়েছি, ও অন্য কাজে ব্যস্ত আছে। অন্য কাজ মানে? না না, আমি পারবো না প্রতিদিন বাজার করতে। আরে যে শুনেন, শুধু ঘোরাফেরা করলে হবে না, বাড়ির যে সমস্ত কাজ আছে আমি আপনাকে বলবো সেগুলোও করতে হবে, সাথে সাথে নামাজ কালামও পড়তে হবে। কি? আমি পড়বো নামাজ? না না, আমার দ্বারা ওইসব হবে না। কেন কেন করতে পারবেন না? আপনি কি বেধর্মী মুসলমানের সন্তান না? নামাজ তো আপনাকে পড়তে হবে। যান, রেডি হয়ে আসেন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। বাহ, সুন্দর হয়েছে। তুমি তো এখন অনেক ধন সম্পত্তি, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছো। আমি এখন আসি। কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? আর বলিস না, এই বাইরে যা গরম পড়ছে, আর এই গরমের মধ্যে আমি বাজার করে মাত্রই বাগানে এসে একটু বসলাম। ও, একটু বাজার করেছো, এতেই তুমি ক্লান্ত হয়ে গেছো? আর আমি যে বাড়ির কত কাজ করেছি, কই আমি তো টায়ার্ড হইনি। তোর টায়ার্ডের কথা বাদ দে তো। আমি ছোটবেলা থেকে এক গ্লাস পানি পর্যন্ত গোড়ায় খাইতে পারি না,
আর সেই আমি কি নাই হাসানের জন্য বাজার করে খাইতে হচ্ছে? আমি না এসব বাজার সাথে করতে পারবো না। ভাইয়া তুমি যদি বাজার না করো তাহলে বাজার কে করবে? তুমি একটা জিনিস দেখো তো, আমি তো ছোট থেকে আদরে বড় হয়েছি, তাই না? কখনো কি রান্নাঘরে গিয়েছি, আগুনের সামনে গিয়েছি? না। কিন্তু এখন আমি কি করি, ওই হাসানের বাচ্চার জন্য আমি কষ্ট করে রান্না করি, থালা বাসন ধুই, আমার কত কষ্ট হয়। এখন শোনো না, প্রথম আমরা যে ভুলটা করতাম সেই ভুলটা যদি এখন করি তাহলে কি হবে একবার ভেবেছো? ওই হুজুরটা তো আমাদের দুজনকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। মামা কি বলেছে তুমি ভুলে গেছো? মামা বলেছে ওর সাথে ভালো ব্যবহার করতে, ও আমাদেরকে যে রকম হুকুম দিবে আমরা যাতে সেই রকম হুকুমই পালন করি। তুমি তো দেখলে ভাইয়া, প্রথম অবস্থায় আমি ওর সাথে খারাপ ব্যবহার করতাম, ও এই বড় বড় চোখ গরম করে আমার সাথে কথা বলতো, আর এখন একটু ভালো ব্যবহার করি, ও আমার সাথে ভালো ব্যবহার করে। তাই আমি যে ভুলটা করেছিলাম না শুরুতে, তুমি ওই ভুলটা করো না। হ্যাঁ হ্যাঁ রে, তুই ঠিকই বলছিস, আমাদেরকে বুদ্ধি করে চলতে হবে। তা না হলে এই বাড়িতে স্টে করতে পারবো না। এখন আমরা আমাদের প্ল্যান মতো আগাবো, মামা যেভাবে বলবে ঠিক সেভাবে। বাবু, তোর সাথে আমার কিছু কথা আছে। তুই কি ঘুমাই গেছোস বাবু? আহারে বুবু রে, এমন ভাবে ঘুমাইতেছস মনে হইতেছে তোর জামাইয়ের কিছু হয় নাই, অথচ আচ্ছা কয়েকদিন ধরে তোর জামাইরে খুঁজা পাওয়া যাইতেছে না। তোর ঘুম দেখা মনে হইতেছে কি জানোস, তুই চিরনিদ্রায় ঘুমিয়ে আসস। তোরে যদি আমি চিরনিদ্রায় ঘুম পাড়াইতে পারতাম তা হইলে মনের মধ্যে একটু শান্তি পাইতাম। তোর এত বড় সাহস, তুই আমার বাপের জমির ভাগ চাস? এখনই সময়, তোরে আমি এখনই বালিশ চাপা দিয়া মাইরা ফেলাম। হ মামা, না, তুমি আজই আসবে। আজ বিকেলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কি বলছো তুমি এসব? বাবাকে কোথাও খুঁজে পাচ্ছ না মানে? শুধু টুপি দাড়িওয়ালারা এই মসজিদের ইমাম হতে পারে না, অন্য কোনো লাইনেও যেতে পারে। বুঝতে পারছিস? দেখলে তো, এই ছেলের নাটক শুরু হয়ে গেছে। ওর নাটক, আর ওর নাটক দেখলে না আমার গা জ্বলে। আচ্ছা বাবা, সহ্য হয় না। আমার না মেজাজ গরম হয়ে যায়।